হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের পরের ভিডিওতে, যেটা টপিক হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। এর আগের ভিডিওতে আমরা দেখেছি 4:1 মাল্টিপ্লেক্সার। এই ভিডিওতে আমরা দেখে নেব 1:4 ডি মাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার কি জিনিস? এটাও কিন্তু মাল্টিপ্লেক্সারের মতোই একটা কম্বিনেশনাল সার্কিট, কিন্তু এটা ঠিক অপোজিট অফ দ্য মাল্টিপ্লেক্সার। মানে কি, মাল্টিপ্লেক্সারে কি হচ্ছিল, চারটে ডেটা লাইন, একটা আউটপুট লাইন, প্যারালাল ইন সিরিয়াল আউট। এখানে ঠিক উল্টোটা হবে, সিরিয়াল ইন প্যারালাল আউট। মানে কি, একটাই ডেটা লাইন থাকবে এবং চারটে আউটপুট লাইন হবে প্যারালাল। তার মানে কি, সিরিয়াল ইন প্যারালাল আউট। এবং সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করবে যে কোন আউটপুটটা সিলেক্ট হবে। মাল্টিপ্লেক্সারে সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করছিল যে কোন ডেটা লাইনটা সিলেক্ট হবে। এখানে কিন্তু ডিপেন্ড করবে সিলেক্ট লাইনের উপর যে কোন আউটপুট লাইনটা সিলেক্ট হবে। তার মানে আমি যদি ব্লক ডায়াগ্রাম আঁকি তাহলে 1:4 ডি মার্কস যদি হয়, তার মানে কি, সিরিয়াল ইন একটাই ডেটা লাইন ডি হলো, চার সিরিয়াল ইন আর চারটে আউটপুট লাইন y2 y3 y0 y1 y2 y3। তাহলে কি হচ্ছে, এটা যেহেতু জিরোর পজিশন, তাহলে 0 1 0 1 এইভাবে জিনিসটা যাচ্ছে। এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি। তাহলে 0 0টা এখানে আগে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ডেটা লাইন, এই হচ্ছে চারটে আউটপুট লাইন। আর কি, সিলেক্ট লাইন। সিলেক্ট লাইন কিভাবে হবে, 2 টু দি পাওয়ার m = n, যেখানে m হচ্ছে নাম্বার অফ সিলেক্ট লাইনস আর n হচ্ছে নাম্বার অফ আউটপুট। আউটপুট কটা হচ্ছে, 4। তাহলে 2 টু দি পাওয়ার 2 = 4। তার মানে দুটো হচ্ছে আমার সিলেক্ট লাইন, S0 S1। তাহলে S0 আর S1 দুটো হচ্ছে আমার সিলেক্ট লাইন। এবার আমরা দেখব যে সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে কিভাবে আমাদের আউটপুট সিলেক্ট হচ্ছে। যখন 0 0 0 1 সরি 1 0 1 1 এই চারটে হচ্ছে আমার কম্বিনেশন। তাহলে 0 0 যখন হবে তখন সিলেক্ট লাইন, তখন কে সিলেক্ট হবে, y0। যখন 0 1 হবে তখন কে সিলেক্ট হবে, y1। যখন 1 0 হবে তখন কে সিলেক্ট হবে, y2। আর 1 1 যখন হবে সিলেক্ট লাইন, তখন কে সিলেক্ট হবে, y3। এই হচ্ছে আমাদের সিলেক্ট লাইন এবং তার উপর কিভাবে ডিপেন্ড করছে আউটপুট লাইন। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখে নেব ডি মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল এবং তার সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি আছে, ডেটা লাইন, সিলেক্ট লাইন, আউটপুট। ঠিক আছে, ডেটা লাইন কি হচ্ছে, ডি। সিলেক্ট লাইন কি হবে, S0 S1। আউটপুট কি হবে, Y0 Y1 Y2 Y3। ওকে, তাহলে 0 0 0 1 1 0 1 1। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে ডি সেম থাকছে। তাহলে ডি, কারণ ডেটা লাইন তো একটাই, তাহলে ডি থাকবে, আর কিছু থাকবে না। 0 0 যখন সিলেক্ট হচ্ছে,
সিলেক্ট লাইন হচ্ছে, তখন কে সিলেক্ট হবে, y0 সিলেক্ট হবে। তাহলে y0 তে আমি d বসাবো, কারণ ডেটা লাইন তো d, ভ্যালুটা হবে d, আর বাকিগুলো হয়ে যাবে ডোন্ট কেয়ার। তাহলে 01 যখন হবে y1 হাই হবে, 10 যখন হবে y2 হাই হবে, আর 11 যখন হবে তখন y3 হাই হবে। বাকিগুলো আমার হয়ে যাচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। ওকে, এবার এর করেসপন্ডিং, তার মানে আমি কি বার করব, এক্সপ্রেশন বার করব। আচ্ছা, এক্সপ্রেশন, তাহলে y0 এর এক্সপ্রেশনে কি হচ্ছে, এখানেও যেহেতু এসওপি, তাহলে আমরা কি করব, 0 কে কি দেব, বার নেব, কারণ 1 নিয়ে কাজ হবে। তাহলে এখানে কি হবে, s0 বার, s1 বার, d। y1 কি হবে, s0 বার, s1 d। y2 কি হবে, s0 s1 বার d। y3 কি হবে, s0 s1 d। ঠিক আছে, ওকে। এবার আমরা এর করেসপন্ডিং সার্কিট ডায়াগ্রাম বানাবো। ওকে, চল। তাহলে কি হচ্ছে, একইভাবে s0 থাকছে আমার, s0 বার থাকছে, s1 থাকছে, s1 বার থাকছে। এইটা হচ্ছে আমার ডেটা লাইন। আচ্ছা, y0 কি হচ্ছে, d s0 বার, s1 বার, s0 বার, s1 বার। তাহলে কি এটা হয়ে গেল y0। y1 কি হবে, s0 বার, s1 d, d s0 বার আছে, তাহলে এখানে এটা হবে না, s0 বার, s1, s0 বার আর s1। আচ্ছা, y2 কি আছে, s0 s1 বার, d, d s0 s1 বার, s0 s1 বার, আর কি s0 s1 d। s0, তাহলে এটা হবে s1। এই হয়ে গেল কিন্তু আমাদের ডি মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল। আশা করি বুঝতে পেরেছি। চলে যাব আমাদের পরের ভিডিওতে।